हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो। आमार भिडियोते सबाइके अनेक अनेक वेलकाम। तो आज के आमरा देखो सरस्वती पुजो देखते ठाकुर देखते चले गेছি बाबानेर स्कूले। आमी आर बाबान गेছি। बाबान सारादिन सकाल बेलाते घोराघुरी करेছে, तारपर सन्ध्याबेलाय ओके निये एकटु ओर स्कूले गेलाम। देखो स्कूलेर ठाकुरटा कत सुंदर करेছে, अनेकटाई बड़ो करेছে এবং एखाने सबचेये सुंदर लागे प्रत्येकटा बाच्चा क्लास 5 থেকে 10 पर्यन्त प्रत्येकटा बाच्चा खूब सुंदर हाथेर काज करे এবং সেগুলো এখানে खूब सुंदर भावे रखा है। सबाई देखते आसे এবং सबाई खूब যত্ন सहकारे देखे, कारण प्रत्येकटा बाच्चा एखाने करेছে যে যেমন করেছে তেমনই। এবারে দেখো প্রত্যেকটা বাচ্চার কিন্তু প্রচুর প্রচুর ট্যালেন্ট আছে, প্রত্যেকে কিন্তু সুন্দর সুন্দর জিনিস করেছে। আমি পুরোটা কভার করতে পারিনি, তাও ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তাও দেখো যতটা পেরেছি তার মধ্যে দেখো প্রত্যেকটা বাচ্চা কত সুন্দর সুন্দর জিনিস করেছে। এইখানে আমার বাচ্চারও জিনিস আছে, বাবানেরও আছে, তো তোমরা দেখতে পাবে। দেখো ভিডিওটা কত অপূর্ব। সবাই হাতে কেউ ছবি এঁকেছে, কেউ দেখো সুন্দর কাগজের কাজ করেছে, কাগজের ফুল টুল বানিয়েছে। ছবিগুলো দেখো কি সুন্দর সুন্দর সব আঁকা আঁকা ঝোঁকা করেছে, ভীষণ সুন্দর লাগছে। এরপরেও দেখো তোমরা দেখতে পাবে অনেক রকম আঁকা রয়েছে, ড্রয়িং রয়েছে, হাতের কাজ রয়েছে। এই যে এখানে যে মেয়েটার ছবি সেটা তোমাদেরকে আরেকবার দেখাবো আমি। সেটা খুব সুন্দর, মানে যত রকম আমাদের মশলাপাতি আছে সে সমস্ত মশলা দিয়ে ওই পুরো একটা মেয়ের ছবিটাকে সুন্দরভাবে করেছে। তো আমি একটু এগিয়ে গেলাম, তার কারণ হচ্ছে খুব এক্সাইটেড ছিলাম বাবান যেটা এঁকেছে সেটা দেখবো বলে। সেটা কোথায় রাখা আছে তো সেটাই দেখতে যাচ্ছি। আর এবারে সরস্বতী পুজো ছিল 2 দিনের। তো প্রথম দিন আমার ছেলে অঞ্জলি দেয়নি, সেকেন্ড দিন অঞ্জলি দিয়েছে। তো এই ছবিটা জুম করার অর্থ আশা করি তোমরা বুঝতে পারছো। এটাই হচ্ছে আমার বাবান সোনার ড্রয়িং। তো দেখো নাম লেখা আছে সুপ্রভ দাস। এটা বাবানের ভীষণ পছন্দ হয়েছে, তাই এটাও একটু ভিডিও করলাম। ও যেহেতু এইসব ক্যারেক্টারগুলো খুব ভালোবাসে তাই এগুলোরই ছবি আঁকতে বেশি পছন্দ করে। তো এরপরে তোমাদের আবার ওই মেয়েটার ছবিটাতে নিয়ে যাব। তো এরপরে এটাও একটা বন্ধুর ছবি দেখলো। তারপরে এখানে দেখো ডাল দিয়ে সমস্ত কিছু অনেক রকম বিভিন্ন ডাল দিয়ে পশ্চিমবঙ্গের ম্যাপ করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এগুলো একদম ইউনিক লাগলো আমার কাছে। এইটাকে যেটা দেখাবো বলছিলাম, এটা দেখো কালো জিরে দিয়ে পুরো চুল করেছে, তারপরে ডাল রয়েছে, তিল বীজ রয়েছে, অনেক রকম বীজ দিয়ে এটাকে তৈরি করেছে, ভীষণ অপূর্ব লাগছিল। এরপরে দেখো এদিকে বিভিন্ন রকম হাতের কাজ করেছে। এইখানে দেখতেই পাচ্ছ পুরো সৌরজগৎটাকে করেছে। তো বিভিন্ন রকম বিভিন্ন জোন সুন্দর সুন্দরভাবে করেছে, খুব ভালো লাগছে। যেহেতু এটা বাচ্চাদের জিনিস, সত্যি আরও বেশি সুন্দর লাগছে এটা দেখতে। তো তোমাদের বলে রাখি, আমাদের নৈহাটিতে যত স্কুল আছে সব থেকে ভিড় এবং জনপ্রিয় হচ্ছে যে আমাদের নৈহাটি নরেন্দ্র বয়েজ বাবানের স্কুল। এটা সত্যি গর্বের কথা, বলতে খুব আনন্দ হচ্ছে প্লাস গর্বের কথা। মানে সরস্বতী পুজো মানে এই স্কুলে বিশাল একটা ব্যাপার, মানে এতটাই ভিড় হয়। সন্ধ্যের পরে ওখানে কোনো যানবাহন যেতে পারে না। আর সন্ধ্যের পর থেকে ওখানে মানে সবাই চেষ্টা করে একটু রাত হলে বা একটু দেরিতে ওখানে প্রোগ্রাম দেখতে যাব। ওখানে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় এবং এ তো দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দরভাবে বাচ্চারা সব কারুকার্য করেছে। সেই তারপরে ওখানে পাশেই এর উঠানে সেখানটাতে যেখানে আছে সেখানে খুব সুন্দর প্রোগ্রাম হয়। তো আমরা যখন গেছি অনেকটা দেরি হয়ে গেছে, প্রোগ্রামের শেষ অংশটুকু একটু দেখতে পেয়েছিলাম। এখানে দেখো একজন মুখোশ করেছে ক্যারেক্টারের। বাবান এটা কার মুখোশ করেছিল? আয়রন ম্যানের মুখোশ। তো ওরা বোঝে বাচ্চারা। এখানে দেখো একটা পটে একটা থালার মধ্যে খুব সুন্দর একটা সরস্বতী ঠাকুর এঁকেছে। তো সব মিলে ভীষণ সুন্দর বাচ্চাদের জিনিস। এটা কাগজ কেটে দেখো একটা সরস্বতী ঠাকুরের প্রতিমা বানিয়েছে, এটাও তাই শোলার ওপরে বানিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। মানে প্রত্যেকটা কারুকার্য এত সুন্দর বাচ্চারা করেছে। এটাও মানে করার জন্য ওদের 1 মাস আগে থেকে টাইম দিয়ে দেওয়া হয় যে যে যেটা পারবে করে নিয়ে আসবে। তো প্রত্যেকটা বাচ্চা কিন্তু করে নিয়ে গিয়ে এখানে জমা করে এবং এগুলো কিন্তু শোতে প্রদর্শনীতে রাখা হয়।
দেখো খুব সুন্দর। আর মানে ওদের চিন্তাধারা এখানে দেখতেই পাচ্ছ কত ভিড়। হ্যাঁ, তাও তখন প্রায় রাত্রির 9টা বাজে, 8:30 পৌনে 9টা এরকম বাজে। তখন আমরা গেছি, তখনই কিন্তু এতটা ভিড় ছিল। এরপরে বাইরে তখন অলরেডি এবারে লাইট টাইট অফ হচ্ছে, সবাই বাইরে বেরিয়ে যাবে। দেখো কত সুন্দর ফুলের গাছগুলো এখানে রয়েছে, খুব ভালো লাগে দেখতে। ওদের স্কুলটা কিন্তু ভীষণ সুন্দর সাজানো গোছানো এবং খুব সুন্দর এটাকে মানে পরিচর্যা করা হয়, যার জন্য ভীষণ সুন্দর লাগে। তো তখন অলরেডি বাইরের লাইটগুলো যে সমস্ত দেখছো, টুনি লাইট এ সমস্ত দিয়ে কিন্তু গোটা স্কুলটাকে সাজানো হয়েছে। এবং এছাড়াও যে বড় বড় লাইট থাকে সেগুলো কিন্তু এখন অলরেডি অফ করে দিয়েছে, যেহেতু প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তো এটা তারপরে আমরা চলে এসেছি অরবিন্দ রোডের ঠাকুর দেখতে। সেখানে একটা ঠাকুর দেখলাম, অন্যান্য স্কুলগুলোতে এখনও যাওয়া হয়নি, যাওয়া হবে।